আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আমি তো বেশ ভালো আছি। আর আজকে আপনাদের সাথে মিট করার জন্য আমি হাজির হয়ে গেছি। তবে আজকের দিনটা একটু এক্সেপশনাল, মানে আজকে আমি যে ডায়েট করব সেটা একটু এক্সেপশনাল। ডায়েট তো আমি অবশ্যই করব। আজকের দিনে আমার ডায়েটটা একটু হেভি হবে, মানে কিছু অর্গানিক ফুড আমি অ্যারেঞ্জ করেছি। আমার তো ওজন এখন যথেষ্টই কম, তো এখন আমি মেনটেনিংয়ের খাবারগুলো খেতে পারি ভিউয়ার্স। তো সেই কারণে আমি চিন্তা করেছি যে মেনটেনিংয়ের খাবার রেগুলার খাবো না, তবে আজকের দিনটা খাবো। আর আমার ছেলে যেহেতু চলে আসছে জাপান থেকে, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে রেস্টুরেন্টে খাবো, তো আগামী পরশু দিন আমরা প্ল্যান করেছি যে রেস্টুরেন্টে খাবো। তো রেস্টুরেন্টে খাবার তো আনহেলদি খাবার খাওয়া হবে, কিন্তু আজকে বাসাতে হেলদি অর্গানিক হেভি ফুড আমি অ্যারেঞ্জ করেছি। তো কি কি অ্যারেঞ্জ করেছি আগে আপনাদেরকে ফার্স্টে বলে দিই। এই যে ভিউয়ার্স, ব্ল্যাক রাইস রান্না করেছি, যতটুকু পরিমাণ ইচ্ছা আমি খাবো। আর সাথে হচ্ছে 4টা ডিম। আপনাদেরকে কিন্তু রেসিপি বলতে বলতেই আমি খাবো যে কিভাবে এগুলো করেছি। সব অর্গানিক ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, কোনো আনহেলদি বা নন অর্গানিক কিছুই আমি ইউজ করি নাই। তারপরে ভিউয়ার্স, ওটসের খিচুড়ি, আর এটা হচ্ছে ওটসের অমলেট। ওটসের 2টা আইটেম বানিয়েছি। তো ভিউয়ার্স, ওটস, ব্ল্যাক রাইস আর এগুলো দিয়েই আজকে আমার ডায়েট হবে। আর আপনারা তো জানেন যে আমি ডায়েটের ব্যাপারে খুবই সচেতন, আমাকে ডায়েট করতেই হবে। তার বিশেষ কারণ হচ্ছে আমি 50 কেজি ওজন কমিয়েছি। এটা তো মুখের কথা না, তাই না বলেন ভিউয়ার্স? তো আমাকে মেনটেন করতেই হবে। তো আমি এখন স্টার্ট করে দিচ্ছি ভিউয়ার্স আমার খাওয়া দাওয়া। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাই যে এই যে ওটসের খিচুড়ি, এই ওটসের খিচুড়িটা আমি ওই যে টারমারিক বুস্টার যেটা কিনেছি, হলুদের বুস্টার, এই হলুদের বুস্টার, ওটস, পিঙ্ক সল্ট, কোকোনাট অয়েল আর অর্গানিক ঘি দিয়ে বানিয়েছি। তো আমি ফার্স্টে এই ওটসের খিচুড়ি, আর এই যে ডিমটা দেখতেছেন ভিউয়ার্স, ডিমটা আমি করেছি ওভেনে, মাইক্রোওয়েভ ওভেনে করেছি। এই ডিম আমি কোকোনাট অয়েল, পিঙ্ক সল্ট আর ঘি দিয়ে উপরে দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ডিমটা আমি ফ্রাই করেছি। তো ভিউয়ার্স, আমি এই যে ওটসের খিচুড়িটা হলুদের বুস্টার দিয়ে যেটা বানিয়েছি, সেই ওটসের খিচুড়িটা আমি ফার্স্টে একটু ট্রাই করি। এটা আমি কিন্তু ডিম দিয়ে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু হলুদ হলুদ গন্ধ আছে, বাট কোকোনাট অয়েলের একটা ফ্লেভারও পাচ্ছি। মনেই হচ্ছে না যে আমি ওটস খাচ্ছি, মনে হচ্ছে যে আমি খিচুড়ি খাচ্ছি। একটু ডিমও খাই এর মধ্যে। অসম্ভব ভালো লাগছে। ওটসের খিচুড়ি আপনারা নিশ্চয়ই নতুন নাম শুনলেন। ভাত দিয়ে খিচুড়ি না বানিয়ে ওটস দিয়েও খিচুড়ি বানানো যায়। একটু ডিম নিই। ওটসের খিচুড়ি হাফ খেয়ে নিয়েছি, এখন আমি ব্ল্যাক রাইসটা খাবো। তো ব্ল্যাক রাইসটা ভিউয়ার্স আমি যে ডিম দিয়ে খাবো, একটা ডিম এখানে তুলেই নিলাম। ব্ল্যাক রাইস, এগ আমার খাওয়া হচ্ছে। অর্গানিক খাবারের স্বাদই আলাদা। যখন আপনি খাঁটি খাবার খাবেন তখন বেশি কিছু খেতে হয় না, যেটুকু খান সেটুকুতেই তৃপ্তি পান, মানে তৃপ্তি পাওয়া যায়, প্লাস হচ্ছে পেটও ভরে। তো ভিউয়ার্স, ডিম দিয়ে আমার ব্ল্যাক রাইস খাওয়া হচ্ছে। ব্ল্যাক রাইস কিন্তু একদমই ব্ল্যাক কালারের হয়। আর ব্ল্যাক রাইস কিন্তু ভিউয়ার্স পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আমি কালকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা করেছি। ও হ্যাঁ, ব্ল্যাক রাইসের রেসিপিটা বলি। ব্ল্যাক রাইসে আমি ডবল পানি দিই, সেই সাথে কিছুটা অল্প আঁচে করতে থাকি, তার মধ্যে পিঙ্ক সল্ট আর হচ্ছে
অর্গানিক ঘি। অর্গানিক ঘি আর পিঙ্ক সল্ট কিন্তু এই তিনটে আইটেমে ইউজ করা হয়েছে ভিউয়ার্স। অর্গানিক খাবার আসলেই টেস্টি, এটা আসলে বলে বোঝানোর না। যারা অর্গানিক খাবারের উপর ডিপেন্ড করে আমার মতো, তারাই একমাত্র এটার স্বাদ বুঝবে। আর আপনি যখন আনহেলদি খাবার খাবেন তখন আপনার পেট বলবে যে আরো খাও আরো খাও, কিন্তু হেলদি খাবার অল্প খেলে পেট ভরে যায় আর এতটা খাওয়া খাওয়া ভাব থাকে না। আর অর্গানিক খাবারে ইনশাল্লাহ আমার ওজনও বাড়বে না। তো ভিউয়ার্স, আমি আরেকটা ডিম নিয়েছি ব্ল্যাক রাইসের মধ্যে। সাদা ভাতের বদলে ব্ল্যাক রাইস খাওয়াটাই ভালো। এটা থাইরয়েড, ডায়াবেটিস, ব্লাড প্রেশার সব কিছু থেকে রক্ষা করে। তবে বড় ব্যাপার হচ্ছে আল্লাহর রহস্যের রহমতে আমার কোনো প্রবলেমই নাই। আমার একটাই সমস্যা যে ওজন বেড়ে যায়, তো ওজনটা যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্যই আমার এই ব্যবস্থাগুলো। তো ভিউয়ার্স, আমি দুটো ডিম দিয়ে ব্ল্যাক রাইস খেয়ে ফেললাম কিছুটা। এখন আমি ওটসের অমলেট খাবো। এই যে ভিউয়ার্স, ওটসের অমলেট, এটা আমি দুটো ডিম দিয়ে, ওটস দিয়ে, পিঙ্ক সল্ট দিয়ে, কোকোনাট অয়েল দিয়ে ভেজেছি। আমি যে কোকোনাট অয়েল দিয়ে এই রান্নাগুলো করেছি এটা কিন্তু কুকিং কোকোনাট অয়েল, এটা কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল না। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা হচ্ছে মেডিসিনাল কোকোনাট অয়েল, ওটা শুধু বুলেট কফিতে আমি ইউজ করি। আর এমসিটি অয়েলটা আমি চাতে খাই, আর কুকিং কোকোনাট অয়েলটা দিয়ে আমি রান্না করি। আমার কাছে তো পিৎজা মনে হচ্ছে। ওটসের অমলেটটা মনে হচ্ছে পিৎজা খাচ্ছি। খাঁটি খাবারের স্বাদই আলাদা, কিন্তু খাঁটি খাবার কিন্তু বেশি খাওয়া যায় না, অল্প খেলেই মাশাআল্লাহ পেট ভরে যায়। তা আমার এই যে অল্প খাওয়াতে অনেকটা পেট ভরে গেল। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে এই যে ব্ল্যাক রাইস, ওটসের খিচুড়ি, ওটসের অমলেট, এগুলো সবই শেয়ার করলাম আর দেখালাম যে মেনটেনিংয়ে আমি যে রাইসটা খাই সে রাইস এবং খিচুড়ি, অমলেট কিভাবে আমি করি, তো রেসিপিটাও আপনাদেরকে একটু বললাম। তো ভিউয়ার্স, আসলে ওই যে বললাম খাঁটি খাবারের স্বাদই আলাদা। খাঁটি খাবার কিন্তু তখনই আপনি বুঝবেন যখন আপনার রেগুলার আপনি ডায়েটের মধ্যে থাকবেন, মেনটেনিংয়ে থাকবেন। তো আমি যেহেতু ডায়েটে থাকি আর আমার ওজন মাশাআল্লাহ এখন যথেষ্টই কম, তো এখন আমি মেনটেনিংয়ের খাবারগুলো মাঝে মাঝে খেতে পারি। তবে খুব মাঝে মধ্যে আনহেলদিও খেতে পারি, সেটা বডিতে ইফেক্ট ফেলবে না। তবে আমার আনহেলদি খেতে ইচ্ছা করে না ভিউয়ার্স, খুব মাঝে মধ্যে ইচ্ছা করে এটা ওটা খাই। যেমন আপনাদেরকে সাদা ভাত খাইয়ে একদিন দেখিয়েছিলাম, সেদিন আমার সাদা ভাত খেতে ইচ্ছা করেছিল। তবে সাদা ভাত আমি খাই না বললেই চলে, কদাচিৎ খাই। তো আজকে আমার হলুদের বুস্টার দিয়ে এই যে খিচুড়ি, অমলেট খাওয়া হলো।
আর মানে খিচুড়িটা খাওয়া হলো। আর কালকে ইনশাল্লাহ প্ল্যান হচ্ছে হলুদের বুস্টার দিয়ে হলুদের চা বানাই খাবো। তো ভিউয়ার্স, এগুলো তো আমার খাওয়া হবে, আর আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর এই যে বলে দিলাম, আগামী পরশু কিন্তু আমরা বাইরে ডিনার করব, মানে রেস্টুরেন্টে খাবো। তো সেদিন আমার মন যা চায় ইনশাল্লাহ সবই খেয়ে ফেলবো। সবই খেয়ে বলবো বলতে, যে কয়টা খাবারের অর্ডার দিতে ইচ্ছা করে অর্ডার দিয়ে খাবো। তো আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার তো অবশ্যই করব। আর আজকে আমার এই যে অর্গানিক কিছু হেভি ফুড খাওয়া হলো, সবই শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর আমার এই ডায়েট ফুডের কনসেপ্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি কিন্তু দিনে একবারই খাই, তো ওই একবার খাই বলে একবারের খাওয়ার ভিডিওটাই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। ভিউয়ার্স, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আমার লাইফ ম্যানেজমেন্ট, আমার লাইফ স্টাইল এভাবেই ডায়েটের উপরই ডিপেন্ডেন্ট। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।